কথাগুলো আপনারা মন দিল দিয়ে শোনেন তো বুঝতে পারবেন হুজুররা কেন এদেরকে নিয়ে কথা বলে, কেন বলে এরা মরলে এদের জানামাজ ছড়াইতো না। কথাগুলো শুনেন। যে আমরা হ্যাঁ আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। এখন সে বলতেছে রাসূল কারো নেতা না। রাসূল যদি কারো নেতা না হয়, রাসূল যদি ওনার নেতা না হয়, তাহলে ওনার নেতা কে? আমার প্রশ্ন, রাসূলের চাইতে আদর্শবান ব্যক্তি পৃথিবীতে আর কে আছে? রাসূলের চাইতে অধিক জ্ঞানী পৃথিবীতে আর কে আছে? রাসূলের চাইতে অধিক সম্মানী পৃথিবীতে আর কে আছে? রাসূলের চাইতে অধিক যোগ্যতাবান, অধিক আদর্শবান পৃথিবীতে আর কে আছে? রাসূলকে নেতা হিসাবে স্বীকৃতি দেয় না, মানতে চায় না, ওই লোকের পক্ষপাতিত্ব করে কিছু লেবাসদারি আলেম। দুঃখের বিষয়, ওই আলেমের ভিতরে রাসূলের ভালোবাসা নাই, কিন্তু রাসূল বিরোধী, রাসূল বিদ্বেষী ব্যক্তির ভালোবাসা তাদের অন্তরে উতলিয়ে ওঠে। আর আমাদের দেশে কিছু বন্ধ আছে, এদের বেলা জানাজাত হবে। যাদের কোনো সুনির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই, তাদের সাধারণত নাস্তিক, অ্যাথিস্ট বা ধর্মহীন, ইরিলিজিয়াস বলা হয়। পৃথিবীতে ইসলামের নামে যত দল আছে, যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে। উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে, ওনার আগে নিয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলি, আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন। পলিটিক্যাল বাটপার এই ফজু পাগলারা তো ইমানদারি না। এরা যেই মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট। কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপার গুলো এই জনগণকে, ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কখনোই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা, আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয়, তাইলে তোর মতো এরম বড় মুসলা, এরম শয়তানি তো জন্ম লইব। তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লইছস। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকি এডি দিয়া না হেমুয়ের এডি দিয়া যা বিতে, এই তো তাহলে মোলামারা সন্তান জন্ম নিল, তাহলে বইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইব, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? চই বাঙ্গা। তুই তো কবি কি? তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না। ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে, প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও। আর আমাদের দেশে কিছু বন্ড আছে, এদের বেলা জানাজা হবে। আরে বন্ডরা, তোরা কথাগুলো না শুনে কিলে কথা বলস, তোদের গোয়া ঘরে সমস্যা আছে।